السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة معراج المؤمن. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على 50 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র রজব মাসের দ্বিতীয় জুমায় মসজিদে একত্রিত করেছেন। কালিমাতুশ শুকর আদায়ার্থে সকলে বলছে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল দুনিয়াতে প্রেরণ করেছিলেন। যত নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিশেষ যোগ্যতা, বিশেষ গুণ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। কোন নবীর উপর কোন নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছিলেন, কোন রাসূলের উপর কোন রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। তাদের মধ্য থেকে 313 জনকে রিসালাতের দায়িত্ব দিয়েছিলেন, তাদেরকে বলা হয় রাসূল। যে সমস্ত নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা জিনিস সব নবী এবং রাসূলকেই দিয়েছিলেন। কি কি জিনিস? 1 নম্বর নবুয়ত, 2 নম্বরে উত্তম চরিত্র। প্রত্যেকটা নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের পাশাপাশি উত্তম চরিত্র দান করেছিলেন। কি বলেন, ঠিক কি না? লক্ষাধিক নবী রাসূল যাদের চরিত্র উত্তম। এরপরে আরেকটা জিনিস নবীদেরকে দিয়েছিলেন, সেটা হচ্ছে মুজিজা। মুজিজা কি জিনিস? মুজিজা হচ্ছে অলৌকিক কর্মকাণ্ড, যেটা স্বাভাবিকভাবে মনে হবে যে এই কর্মকাণ্ডটা করা আসলেই কঠিন, সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। এই সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে মুজিজা আকারে দিয়েছেন, যার ফলশ্রুতিতে খুব স্বাভাবিকভাবে এই জিনিসটা তারা সম্পাদন করতে পারে। কেমন মুজিজা? সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন একটা লাঠি। কেমন মুজিজা মূসা আলাইহিস সালামকে দান করেছিলেন? জাদুঘর যারা ছিল, জাদুঘররা সাপ বানালো, দড়ি ফেললো, সাপ হয়ে গেল। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মূসা তোমার হাতে কি? মূসা বলছেন, এটা লাঠি, এটা দিয়ে আমি পাতা পারি, এটা দিয়ে আমি
যখন পাহাড়ে ছাগল চালাতে যাই, হিংস্র জন্তুর কাছ থেকে আমি আমার ছাগলের পালদেরকে রক্ষা করি, এটার উপর ভর দিয়ে আমি দাঁড়াই। রব্বুল আলামিন বললেন, মুসা ফেলে দাও তোমার লাঠি। মুসা আলাইহিস সালাম যখন লাঠি ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে বিশাল আকারের একটা সাপ মুসা আলাইহিস সালামের লাঠি থেকে হয়ে গেল। এমনকি জাদুঘরদের যত সাপ ছিল সমস্ত সাপকে তারা খেয়ে ফেললো। বলুন সুবহানাল্লাহ। জাদুঘররা অবাক, আমাদের জাদু দড়ি দিয়ে আমরা সাপ বানাতে পারি, কিন্তু আমাদের জাদুকেও খেয়ে ফেলে, এটা আসলে জাদু নয়, এটা অন্য কিছু। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে নবুয়ত দিয়েছিলেন, মুজিজা দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম যখন লোহার মধ্যে হাত দিতেন, লোহা গলে পানির মতো, মমের মতো নরম হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। আজকে যখন আমাদের লোহা দিয়ে কোনো কিছু বানাতে হয়, দা কুড়াল, দা কুঠার অথবা কোনো কিছু বানাতে হয়, মেশিন দিয়ে ওটাকে কাটতে হয় অথবা মেশিন দিয়ে গলাতে হয়, কি বলেন? সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের মুজিজা, দাউদ আলাইহিস সালাম কোন লোহা জাতীয় জিনিস হাতের মধ্যে নিতেন, ওটা পানির মতো গলে যেত। দাউদ আলাইহিস সালাম যে আকৃতি দিতে চাইতেন, সে আকৃতি দিয়ে তিনি অস্ত্র বানাতেন, এটা তাকে মুজিজা দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম পশু পাখির ভাষা বুঝতেন, সুলাইমান আলাইহিস সালামকে মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছিলেন। এরকম করে প্রত্যেকটা নবী রাসূলকে মুজিজা দিয়েছিলেন। আমাদের নবী সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসংখ্য অগণিত মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। নবীজির সবথেকে বড় মুজিজাগুলির মধ্যে একটি মুজিজা হচ্ছে কোরআনুল কারীম, কি বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো একটি বিশাল মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন, যেটাকে বলা হয় মিরাজ। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লান তারানি, মুসা কখনোই তুমি আমাকে দেখতে পারবে না। রব্বুল আলামিন দেখতে চাই, তুর পাহাড়ের কাছে যাও মুসা, তুর পাহাড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন নূরের কিছু অংশ থেকে অল্প কিছু অংশ তুর পাহাড়ের উপর ফেলবো আমার নূরের অংশ থেকে, মুসা তুমি একটু দেখে নাও। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন, নূরের তাজাল্লি আর সহ্য করতে পারেন না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন, কিন্তু সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা বান্দা, প্যারা নবী সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের জন্য আমন্ত্রণ জানালেন। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে মেরাজ সম্পর্কে প্রায় 40 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। মেরাজ নিয়ে 40 জনের বেশি সাহাবী হাদিস বর্ণনা করেছেন। মেরাজের তারিখটা কবে, এটা নিয়ে মতভেদ রয়েছে। কয়টি মতভেদ? প্রায় 20টির বেশি মতভেদ রয়েছে। কেউ কেউ বলেছেন মেরাজ হয়েছে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, মানে রজবের 27 তারিখে। কেউ বলেছেন রজবের প্রথম সপ্তাহে মেরাজ হয়েছে, প্রথম তারিখে মেরাজ হয়েছে। কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে মেরাজ হয়েছে। কেউ বলেছেন না, রবিউল আউয়াল মাসের শেষের দিকে মেরাজ হয়েছে। কেউ কেউ বলেছেন রমজান মাসে মেরাজ হয়েছে। তারিখের বিতর্কে আমরা না যাই, মেরাজ কিভাবে হয়েছে এবং মেরাজ থেকে শিক্ষা কি, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মেরাজ দুইটা ক্যাটাগরিতে, মেরাজ দুইটা অংশে হয়েছে। একটাকে বলা হয় ইসরা এবং আরেকটা অংশকে বলা হয় মেরাজ। সূরাতুল বনী ইসরাঈলের প্রথম দিকে একবারে প্রথম আয়াতে আল্লাহ বললেন, সুবহানাল্লাযী, পবিত্র সে সত্তা, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, তার প্রিয় বান্দা, তার প্রিয় নবীকে ইসরা করিয়েছেন। ইসরার সংজ্ঞা হলো খানে কাবা থেকে মসজিদে আকসা পর্যন্ত বা মসজিদে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত দূরত্ব নবীজি যে ভ্রমণ করেছিলেন, এই ভ্রমণকে বলা হয় ইসরা। মিরাজের প্রথম পাঠ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে ফিরে আসলেন। তায়েফ থেকে ফিরে আসার পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। এরপর মিরাজ সংগঠিত হয়েছে, কারণ মিরাজ থেকে নামাজ এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিমে কাবার কাছে শুয়েছিলেন। হাতিমে কাবার কাছে, কাবার নিকটবর্তী একটা স্থান হাদিসে আপনারা দেখে এসেছেন, হাতিমে কাবা বলা হয়। হাতিমে কাবার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়েছিলেন। আরেক বর্ণনা, কেউ কেউ বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ফুফাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। দুইটা বর্ণনা পাওয়া যায়, তবে হাতিমে কাবার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়েছিলেন, এই বর্ণনাটাই সবথেকে বেশি গ্রহণযোগ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়েছিলেন, এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আরেকজন ফেরেশতা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কাছে আসলেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফ থেকে ঘুরে আসলেন, তায়েফ থেকে আপনি চলে আসলেন, আপনার মনে হয় মন খারাপ, আপনার মনটা খারাপ। তায়েফের লোকজন ঈমান আনেনি, বরং আপনাকে কষ্ট দিয়েছে। নবীজি জীবনে দুইবার সবথেকে বেশি কষ্ট পেয়েছিলেন। একটা উহুদের মধ্যে যখন তার দন্দান মোবারক শহীদ হয়ে যায়, আর একটা তায়েফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফবাসীদেরকে দাওয়াত দেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম হাতিমে কাবার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কষ্ট হচ্ছে, তায়েফবাসী ঈমান আনেনি। কষ্ট করার কোনো কারণ নেই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের উপরে আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা করেছেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক করলেন কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক থেকে নাভি পর্যন্ত অংশ চিরে ফেললেন ফেরেশতা। ওখান থেকে নবীজি বলেন, স্বর্ণের পাত্র, সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, স্বর্ণের পাত্রে করে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জান্নাত থেকে ঈমান, এরকম বিভিন্ন দৌলত, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, মহাব্বত, নূর, এগুলো নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মোবারক চাক করলেন। সিনা মোবারক চাক করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বোরাক হাজির করলেন। বোরাক এসেছে বারকুন থেকে, বারকুন আরবি শব্দ, যার অর্থ বিদ্যুৎ। বিদ্যুতের ন্যায় যানবাহন। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বোরাক এমন একটা বস্তু যেটা গাধাও না, ঘোড়াও না, খচ্চরও না, মাঝামাঝি পর্যায়ের সাদা রঙের। কোন কোন জায়গায় রঙের কথা উল্লেখ নেই, বলছে গাধা, ঘোড়া এবং খচ্চর এগুলোর মাঝামাঝি একটা প্রাণী। বোরাক কত শক্তিশালী, নবীজি বলছেন বোরাক কত দ্রুতগামী। বোরাক যখন নিজের দৃষ্টি সীমা ফেলে, যত দূর দৃষ্টি যায়, বোরাকের পাও তত দূর চলে যায়। বলুন সুবহানাল্লাহ। নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। হে নবী, আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দ ব্যবহার করেছেন আশ্চর্যজনিত ব্যাপার, যেখানে সেই সময় সর্বোচ্চ দ্রুতগামী যানবাহন ঘোড়ার মধ্যেও যদি মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, কাবা থেকে কোন মানুষ যেত, 1 মাস সময় লাগতো যেতে, 1 মাস সময় লাগতো আসতে। সেই সময় রাতের কিছু অংশের মধ্যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বোরাকে করে উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবীজি যখন উপস্থিত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সম্মানার্থে সমস্ত নবী রাসূলদেরকে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে সেদিন বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবার ভাবছেন, সমস্ত নবীদেরকে যখন একত্রিত পেয়েছি, সবার থেকে তো বয়স বেশি আমার, আমি তো আদি পিতা, আমি মনে হয় আজকের ইমামতি করব, ইমামতির সুযোগ মনে হয় আমি পাবো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ভাবছেন, আমি জাতির পিতা ইব্রাহিম, আজকে মনে হয় ইমামতির সুযোগ আমি পাবো। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহর সাথে এত কথা বললাম, কালিমুল্লাহ আমার উপাধি, এত কথা আল্লাহর সাথে কেউ বলে নাই, আজকে ইমামতি মনে হয় আমার কপালে। এরকম করে বিভিন্ন নবী তাদের
ইমামের গুণাবলী নিয়ে চিন্তা করছে কিভাবে আজকের ইমামতিটা করা যায়। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম তখন হাত ধরে নবীজিকে সামনে নিয়ে আসলেন, নিয়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে উপস্থিত থাকবেন সেখানে অন্য মানুষের ইমামতি করাও আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনি যেখানে উপস্থিত থাকবেন আপনার সম্মানার্থে অন্য কারো ইমামতি করাও সেখানে নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন, নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পরে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে তাকে ইমামুল মুরসালিন, মুরসালিনদের ইমাম উপাধি দিলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন বাইতুল মুকাদ্দাস ভ্রমণ শেষ হয়ে গেল, এরপরে দ্বিতীয় অংশ ইসরা শেষ, মিরাজ শুরু। যখন সাইয়েদনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে যখন মসজিদে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বোরাকে করে গেলেন, এরপরে বিশেষ সিঁড়ির মাধ্যমে, মিরাজ শব্দের অর্থই হচ্ছে সিঁড়ি, মিরাজ শব্দের অর্থ ঊর্ধ্ব ভ্রমণ, মিরাজ শব্দের অর্থ প্রাত ভ্রমণ, রাতের শেষ অংশের ভ্রমণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে গেলেন, এরপরে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান। এই পৃথিবীটাই কত বড়, এত অল্প সময়ে কোনো মানুষ যেতে পারবে না। এই পৃথিবীটাই কত বড়, বাংলাদেশ ছোট্ট একটা বাংলাদেশ, বাংলাদেশের আয়তন কত? প্রায় 1,47,570 বর্গ কিলোমিটারের মতো আয়তন বাংলাদেশের। বাংলাদেশ এর মতো এরকম পৃথিবীতে প্রায় 250-56টির মতো দেশ, 50 থেকে 56টির মতো দেশ রয়েছে। বাংলাদেশ একটা ছোট্ট দেশ। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতের আয়তন বাংলাদেশের প্রায় 30 গুণের মতো। পৃথিবীর মধ্যে সবথেকে বড় দেশ রাশিয়া, পৃথিবীর সবথেকে বড় দেশ রাশিয়া, রাশিয়ার আয়তন বাংলাদেশের মতো। 160টা বাংলাদেশকে একত্রিত করলে রাশিয়ার মতো হবে। বলেন সুবহানাল্লাহ। এরকম 268টা রাষ্ট্র, এগুলো নিয়ে পৃথিবী। তাও তো পৃথিবীর শুধু স্থল ভাগ, এরপরে আছে পৃথিবীতে কি 3 ভাগ জল, 1 ভাগ স্থল, মানে পৃথিবীর যে অংশ এরকম আরো 3 ভাগ পানির অংশ রয়েছে। বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগর, এরকম অসংখ্য মহাসাগর রয়েছে। এটা হচ্ছে একটা ছোট্ট পৃথিবী। এরকম অসংখ্য গ্রহ রয়েছে, বুধ, মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, ভলকান, প্লুটো, এগুলো নিয়ে দুনিয়ার একটা জগৎ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমান আর দুনিয়ার পার্থক্য কেমন? এই যে দুনিয়া, এই পৃথিবী, সবকিছু মিলিয়ে পৃথিবী, এই পৃথিবী থেকে আমাদেরকে আলো দেয় সূর্য। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। বলুন সুবহানাল্লাহ। 13 লক্ষ গুণ বড় পৃথিবী থেকে সূর্য। সূর্যের দূরত্ব কত? 9,80,00,000 মাইল দূরত্ব হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে মহাশূন্য। সূর্যের পরে রয়েছে তারকারাজি। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যকে খেয়ে ফেলতে পারবে এরকম তারকার সংখ্যা কোটি কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন। এরকম তারকা নিয়ে মহাশূন্য, গ্যালাক্সি, মিল্কওয়ে, এই যে বড় বড় জায়গাগুলো, এই সমস্ত জায়গাগুলোকে, এই সমস্ত কোটি কোটি তারকা, যে একটা তারকা এরকম সূর্যের মধ্যে কোটি কোটি সূর্যকে খেয়ে ফেলতে পারবে, এরকম তারকারাজি রয়েছে। এরকম কোটি কোটি তারকারাজিকে খেয়ে ফেলতে পারবে একটা জিনিস, তার নাম বিজ্ঞান বলছে ব্ল্যাক হোল। একটা ব্ল্যাক হোলের মধ্যে যদি কোটি কোটি তারকা, যারা সূর্যকে, সূর্যের মতো কোটি কোটি সূর্যকে খেয়ে ফেলতে পারবে, এত বড় হচ্ছে ব্ল্যাক হোল। এগুলো পাড়ি দিয়ে ছায়াপথ, মিল্কওয়ে, গ্যালাক্সি, এগুলো পাড়ি দিয়ে হচ্ছে প্রথম আসমান। এরপরে দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান কত ছোট? নবীজি বলছেন, সাহারা মরুভূমির মধ্যে একটা আংটি ফেলে দিলে, আংটির যত বড়, আংটি যতটা বড় বা যতটা ছোট, সাহারা মরুভূমির তুলনায় আংটি যতটা ছোট, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান এত ছোট। বলুন সুবহানাল্লাহ। এরকম করে তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমান ছোট, এরপরে চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভ্রমণ করায় দেখালেন।
যখন প্রথম আসমানে গেলাম তথায় সাইয়েদনা আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। ফেরেশতা জিবরাইল বললেন, ইনি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। আমি সালাম দিলাম, কথাবার্তা বললাম, এরপরে আদম আলাইহিস সালাম থেকে বিদায় নিয়ে দ্বিতীয় আসমানে গেলাম। যখন দ্বিতীয় আসমানে গেলাম, দ্বিতীয় আসমানে ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, কথাবার্তা হলো। তৃতীয় আসমানে গেলাম, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে আমাদের দেখা হয়ে গেল। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম এবং সপ্তম আসমানে আমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের সঙ্গে দেখা হয়ে গেল। এরপরে যে দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের কাছে হেলান দিয়ে বসে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে কথাবার্তা বললেন। বাইতুল মামুর সম্পর্কে নবীজি জানলেন, আগেও জানতেন। বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের কিবলা। আমাদের কাবা যেটা রয়েছে এটা সেন্ট্রালে, পুরো পৃথিবীর মধ্যস্থানে, মধ্যভাগে কাবা। এই কাবা বরাবর সপ্তম আসমানে ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর। ফেরেশতার সংখ্যা কত? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। তবে একটা কথা বলি, হাদিস শরীফের মধ্যে এসেছেন ফেরেশতাদের যে কিবলা বাইতুল মামুর, প্রতিদিন বাইতুল মামুরে ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে, ইবাদত বندگی করে। যেই ফেরেশতা একবার বাইতুল মামুরে আসার সুযোগ পায়, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতার দ্বিতীয়বার বাইতুল মামুরে আসার সুযোগ পায় না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সেনাবাহিনী, আল্লাহর সংখ্যা কত? আল্লাহর এই যে সৃষ্টি, ফেরেশতার সংখ্যা কত? আল্লাহ। সূরা বাকারার শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বদর যুদ্ধের আলোচনা করতে গিয়ে বলেন, আপনার আল্লাহর সেনাবাহিনী সংখ্যা কত? এটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আমাদের যাদের টাকা পয়সা আছে, আমরা কাবা শরীফ তাওয়াফ করতে যাই, একবার, দুইবার, তিনবার, পাঁচবার, এরকম লোক আছে না নাই? এইরকম লোক আছে, কিন্তু ফেরেশতাদের একবারের বেশি দুইবার যাওয়ার সুযোগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে চলে গেলেন, সিদরাতুল মুনতাহায় গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন আপ্যায়নের জন্য। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তাকে দুইটা গ্লাস দিলেন, দুইটা মগ দিলেন। একটাতে ছিল দুধ আর একটাতে ছিল মদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদের পেয়ালা না নিয়ে দুধের পেয়ালা নিয়ে দুধের পেয়ালার বেশিরভাগ অংশটুকু পান করে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলছেন, যার স্বভাব যেমন সে চিনেও তেমন জিনিস। আপনি যদি দুধের পরিবর্তে মদ নিতেন, মদের পেয়ালা নিতেন, তাহলে আপনার উম্মাত আরো বেশি পথভ্রষ্ট হয়ে যেত, গোমরাহ হয়ে যেত। যেহেতু আপনি দুধের পেয়ালা নিয়েছেন, আপনার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ উম্মতদেরকে maaf করে জান্নাতের ফয়সালা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কি দেখলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে গেলেন, জান্নাতে গিয়ে বিলালের পায়ের আওয়াজ পেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাওয়ার পরে আরেকটা জিনিস দেখলেন। কি জিনিস? নবী জান্নাতে যাওয়ার পরে দেখলেন খুব সুন্দর একটা সুঘ্রাণ আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুঘ্রাণ আসে কোথায়? জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলো, এই সুঘ্রাণটা আসে কোথা থেকে? এই সুঘ্রাণটা কিসের? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা হচ্ছে ফেরাউনের কন্যার দাসীর সুঘ্রাণ। কি বলো? জান্নাতে আমার উম্মতের আগে ফেরাউনের কন্যার দাসীর সুঘ্রাণ আমি পেয়ে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে শুনেন, ফেরাউনের একটা দাসী ছিল যে চুল আঁচড়াতে গিয়ে নিজের কাছ থেকে চিরুনিটা পড়ে গিয়েছিল। বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিস এসেছে, চিরুনিটা পড়ে গিয়েছিল ফেরাউনের কন্যার। যে দাসী ছিল, চুল আঁচড়াতে যেয়ে যখন চিরুনিটা পড়ে গেল, তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই দাসীটা চিরুনিটা উঠাতে নিল। যখন উঠাতে নিল, ফেরাউনের কন্যা এবার বলছে, কার নামে তুমি উঠালা? তুমি আমার বাবা ফেরাউনের নামে উঠাও। বলছে, না, আমি উঠালাম এমন সত্তার নামে, আমি উঠালাম এমন রবের নামে যিনি আমার রব, যিনি তোমার রব, যিনি তোমার বাবা ফেরাউনের রব। আমি সেই আল্লাহর নামে এই জিনিসটা উঠালাম, চিরুনিটা উঠালাম। যখন এই কথা শুনলো, মেয়ে বাবার কাছে নালিশ করছে, বাবা, বাইরের লোক মানবে কি? আমাদের ঘরের লোকে তো আমাদেরকে মানে না, দাসী এই কাজ করেছে।
তাই নাকি? দাসীকে নিয়ে যাওয়া হলো। দাসীর কয়েকজন সন্তান ছিল, একজন সন্তান ছোট কোলের সন্তান, তাকে সহ দাসীকে নিয়ে যাওয়া হলো। বলছে ঈমান ছাড়। দাসী বলছে না, আমি ঈমান ছাড়বো না। বলছে তাহলে তোকে হত্যা করে ফেলবো, মেরে ফেলবো। বলছে আমাকে মেরে ফেললেও আমি ঈমান ছাড়বো না। এবার দাসীর একটা সন্তান ফুটান্ত তেলের ডেকের মধ্যে, ফুটান্ত তেলের পাতিলের মধ্যে তার একটা সন্তানকে দিয়ে দিল। যখন দিয়ে দিল, সন্তানটা চিৎকার করতে করতে দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করলো। আর মুখে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখে পড়ছে, কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম করে কালেমা পড়ছে। যখন কালেমা পড়ছে, একের পর এক সমস্ত সন্তানদেরকে তার হত্যা করছে, তাকে আবার হত্যা করবে। যখন সর্বশেষ তার কোলের সন্তান বলছে না, আমার এই সন্তানটাকে অন্তত মেরে ফেলো না, বলছে তাহলে এখন ঈমান ছাড়। এমন সময় সন্তানের মুখ থেকে আওয়াজ আসলো, মা কি ভয় করছো? ভয় করার দরকার নেই, দুনিয়ার সামান্য কষ্ট। ফেরাউন এবং ফেরাউনের সৈন্যবাহিনী দেখছে এটা ফুটন্ত তেল, কিন্তু মা এটাতে ঢুকে দেখো, এটাতে নেমে দেখো, এটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই ছোট্ট সন্তানটাকে ওখানে হত্যা করা হলো, এরপরে মাকে হত্যা করা হলো। নবীজি বলছেন, নবীজিকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হে নবী, এটা ওই ফেরাউনের দাসী, আল্লাহর উপর এত ঈমান ছিল, আল্লাহর সঙ্গে কাউকে শিরক করে নাই, ফেরাউনকে নিজের জীবন দিয়েছে, নিজের সন্তানদের জীবন দিয়েছে, এমনকি কোলের সন্তান যার প্রতি বাপ মায়ের ভালোবাসা বেশি থাকে, এই সন্তানকে হত্যা করেছে, তারপরেও কালিমা ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, তার শরীরের, তার সন্তানদের শরীরের সুঘ্রাণ আপনি পাচ্ছেন। নবীজিকে জাহান্নাম দেখানো হলো, এমন জায়গা দেখানো হলো, খসখস খসখস আওয়াজ আসছে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই এটা কি? বলছেন এটা এমন জিনিস, এখানে তাকদীর লেখা হয়, ভাগ্যলিপি লেখা হয়, ফেরেশতারা মানুষের ভাগ্যলিপি লিখছে। নবীজিকে দেওয়া হলো হাদিয়া স্বরূপ নামাজ, 50 ওয়াক্ত নামাজ। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের সঙ্গে ষষ্ঠ আসমানে দেখা, সব গল্প গুজব হয়ে গিয়েছে, কথাবার্তা হয়ে গিয়েছে, আল্লাহর কাছ থেকে চলে আসছেন। যখন আসছেন 50 ওয়াক্ত নামাজ দিলেন, মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী বড় হতে পারেন, শেষ নবী, শ্রেষ্ঠ নবী হতে পারেন, কিন্তু আপনার প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা নেই। আপনি বড় ডাক্তার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, এমবিবিএস করে, এফসিবিএস করে আরো বড় কিছু ডিগ্রি নিয়ে আসছেন, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে এই যে অপারেশন কিভাবে করতে হয়, কাটতে কিভাবে হয়, এগুলো মেডিকেল টেকনোলজিস্টের কাছ থেকে আপনার শিখতে হবে। ওইরকম করে মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বড় নবী, শ্রেষ্ঠ নবী, সম্মানিত নবী আমি মানি, কিন্তু বাস্তবের অভিজ্ঞতা আপনার নেই। আমার উম্মতের জন্য 2 ওয়াক্ত নামাজ, তাই তারা পড়েনি। 40 দিন থেকে গেছিলাম তুর পাহাড়ে, বলছিলাম আল্লাহর ওহী নিয়ে আসতে যাচ্ছি তুর পাহাড়ে, কিছু যেন করিস না। আসার পরে দেখি 40 দিনের ব্যবধানে সবগুলো গরু পূজা শুরু করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, পারবে না, আল্লাহর কাছে আবার যান। আল্লাহর কাছে গেলেন, প্রথমবার 10 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। আবার মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, আবার বললেন আবার যান, এত নামাজ আপনার বান্দারা পড়তে পারবে না। আবার গেলেন 10 ওয়াক্ত, আবার গেলেন 10 ওয়াক্ত, এরকম করতে করতে সর্বশেষে আবার 10 ওয়াক্ত নিয়ে যখন নবীজি আসছেন, বলছেন আবার যান, আরো কমায় নিয়ে আসেন, আপনার উম্মত পড়তে পারবে না। নবীজি গেলেন, আবার কমাই দিলেন, আল্লাহ 5 ওয়াক্ত রেখে দিলেন, 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, ভাই 5 ওয়াক্ত দিয়েছে, বলছে আবার যান, পড়বে না, 1-2 ওয়াক্ত করে নিয়ে আসেন। বলছে আমার লজ্জা করে, আমি আর যাব না। রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে যেই বিধান দিয়েছি, আমার বিধান কিয়ামত পর্যন্ত থাকবে। আমি 50 ওয়াক্তের বিধান দিয়েছিলাম, যদি আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। বলুন সুবহানাল্লাহ। হাদিস পড়েছি, as-সালাতু মিরাজুল মুমিনিন। নবীজি যখন মিরাজ করে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত জাহান্নাম সাক্ষাৎ করে আসলেন, সিদরাতুল মুনতাহা গেলেন, বিভিন্ন জায়গায় ঘুরে আসলেন, তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার উম্মতের কি হবে? নবীজি বললেন, as-সালাতু মিরাজুল মুমিনিন,
রাসূল আপনার উম্মতরা যদি নামাজ পড়ে এই নামাজের মাধ্যমে আমি আল্লাহর সাথে দিদার লাভ করবে, সাক্ষাৎ লাভ করবে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের নামাজ কি? নামাজ পড়তে যে হুজুর যদি একটু সূরা কেরাত বড় ধরে তো হুজুরের কি আর কাম নাই? যায় ওষুধ দেবো আলু, কি কোন ঠিক কিনা? রোজ উঠছে আজকে যায় একটু ওষুধ দিব। অথচ রাসূল বলছেন না সালাতু মিরাজুল মুমিনিন, সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। দেখেন যত ইবাদত বন্দেগী, হজ, যাকাত, ঈমান, এরপরে আপনার যত ইবাদত বন্দেগী আমাদেরকে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, সবকিছু কিন্তু দুনিয়াতে দিয়েছেন। একমাত্র ইবাদত যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নিয়ে দিয়েছেন, এই ইবাদতের নাম কি বলেন? নামাজ। কি নাম? নামাজ। আল্লাহর সান্নিধ্যে ডেকে নিয়ে যে আসমানের উপর আল্লাহ রাব্বুল আলামিন ডেকে নিয়ে যে নবীজিকে উপহার দিলেন নামাজ। আর আজকে আমরা মুসলমান নামাজ পড়ি না। কেউ আছি আমরা 8 এর নামাজ 8 দিন পর পর জমায় আসি, কেউ আছি মাসের নামাজ, মাসের নামাজটা আবার কি? মাসের নামাজ কিছুদিন পরে শুরু হবে, রমজান যখন আসবে রমজানে আমরা পড়বো। আর কেউ আছে সারা জীবন পড়ে না, শুধু খাটের নামাজ পড়ে চলে যায়। খাটের নামাজ হলো সারা জীবন নামাজ পড়ে না, শুধু জানাজায় আসে, জানাজার নামাজ পড়ে আর চলে যায়। কি বলেন ঠিক কিনা? আমাদের নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত নামাজ। কিয়ামতের দিনে আউয়ালু মা ইউহাসিবুকুম বিহিল্লাহি আবদা ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিনে সর্বপ্রথম নামাজের বিচার হবে। আপনার নামাজ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কাজ নেই। নবীজি বলেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা কুফর শিরকের মধ্যে একটাই পার্থক্য, সেটা হচ্ছে নামাজ। সুতরাং আসুন আমরা সহি শুদ্ধ করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে এসে যেন আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুক। মেরাজের সবথেকে বড় শিক্ষা হচ্ছে নামাজ। বিশ্বাসের জিনিস মেরাজ, কিন্তু মেরাজের সবথেকে বড় আমল নামাজ। সুতরাং আসুন আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলোর উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত করেননি কবলা জমা করেন।